পৃথিবীতে যাহার কোনো হয় না তুলনা, আকাশ বাতাস চন্দ্র সূর্য যার লাগে দেওয়ানা। বলে যদি যাও গো সবই, তারে ভুলো না যিনি আমার কামলিওয়ালা শাহে মদিনা। সবাই বলি, যিনি আমার কামলিওয়ালা শাহে মদিনা। যারা গো মনে ধরা হেসেছিল, বিদায় বেলাতে জানি কেঁদেছিল। তাকে হারানোর যন্ত্রণা যিনি আমার কামলিওয়ালা শাহে মদিনা, যিনি আমার কামলিওয়ালা শাহে মদিনা। এই জন্য ভাইরা আমার, আমরা কি আমাদের নবী, দয়ার নবী, মায়ার নবী, যেই নবী উম্মত উম্মত করে তার জীবনের সব সময়গুলো শেষ করেছে, যেই নবী মৃত্যুর সময়ও কলিজার টুকরা নাতি হাসান হুসাইনকেও স্মরণ না করে মৃত্যুর সময়ও তিনি বারবার এই উম্মতের কথা বলে গিয়েছে। সেই নবীকে আমরা আমাদের জীবনের চেয়েও বেশি ভালোবাসতে পারবো কি পারবো না? বেলাল রাদিয়াল্লাহু আনহু একজন সাহাবী, সাধারণ কোনো সাহাবী নয় রে ভাই, জলিলুল কদর একজন সাহাবী। সেই বেলাল রাদিয়াল্লাহু আনহু কিন্তু বড় লোক ছিল না রে ভাই। সেই বেলাল কিন্তু অনেক টাকাওয়ালা ছিল না, অনেক গাড়ি বাড়ির মালিক কিন্তু ছিল না গো ভাই। সেই বেলাল একজন হাবশি গোলাম ছিলেন, কর্মচারী ছিলেন, কাজ করে খেতেন, মানুষের বাড়িতে কাজ করে খেতেন। সে বেলাল রাদিয়াল্লাহু আনহু দেখতেও ভালো ছিল না, কালো কুৎসিত ছিল, এত খারাপ চেহারা, কিন্তু ঠোঁটগুলো ছিল মোটা মোটা ছিল, দেখতে খারাপ ছিল। কিন্তু সেই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, সেই বেলাল রাদিয়াল্লাহু আনহু কতটা আল্লাহর কাছে প্রিয় হয়েছিলেন, কতটা প্রিয় হয়েছিলেন আমরা জানি। যে আমাদের নবী মেরাজে গিয়েছিলেন, আমরা জানি আমাদের নবী মেরাজে গিয়েছিলেন, সেখানে গিয়ে জান্নাত দেখেছে, জাহান্নাম দেখেছে, আল্লাহর সাথে সাক্ষাৎ করেছে। আবার তিনি ফিরে এসেছেন। তা আল্লাহর নবী যখন মেরাজের রাত্রিতে আল্লাহর নবী যখন জান্নাতে প্রবেশ করলেন, জান্নাতে প্রবেশ করার সঙ্গে সঙ্গে একজনের পায়ের আওয়াজ তিনি শুনতে পেলেন। আল্লাহর নবী ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করলেন, ও আমার ফেরেশতা, এই জান্নাতের মধ্যে কার পায়ের আওয়াজ দেখি গো আমি? এই জান্নাতের মধ্যে কার পায়ের আওয়াজ শোনা যায় রে ফেরেশতা? ফেরেশতারা বলে, ও গো নবী, এটা আপনার সাহাবী হযরতে বেলালের পায়ের আওয়াজ। আল্লাহু আকবার বলবেন না? হযরতে বেলালের পায়ের আওয়াজ আল্লাহর নবী। ফেরেশতারা বলে, ও গো আল্লাহর নবী, এটি অন্য কারো পায়ের আওয়াজ নয় গো নবী, এটি আপনার সেই সাহাবী, যে সাহাবী হযরতে বেলাল হাবশী গোলাম ছিলেন, আপনার সেই সাহাবীর পায়ের আওয়াজ। আল্লাহর নবী এসে বেলালকে জিজ্ঞাসা করে, ওরে বেলাল, কি এমন আমল করেছো রে তুমি? কি এমন আমল করেছো যে আমলের কারণে আল্লাহ তোমার প্রতি এত খুশি রে বেলাল? আমি জান্নাত দেখেছি, জাহান্নাম দেখেছি রে বেলাল। জান্নাতে আমি গিয়েছি, জান্নাতে গিয়ে দেখলাম তোমার পায়ের আওয়াজ শোনা যায়। আল্লাহু আকবার। ওরে বেলাল, তুমি কি এমন আমল করো? হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও গো আল্লাহর নবী, আমার জানা মধ্যে আমার তেমন কোনো আমল জানা নেই গো নবী। অনেক মায়েরাও আওয়াজ শুনছেন, কথাগুলো শুনছেন, ও আমার মায়েরা। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার জানা মতে আমার তেমন কোনো আমল নেই,
তবে ওগো আল্লাহর হাবিব, আমি একটি আমল করি। কি আমল করো? বেলাল, কি এমন আমল করো রে বেলাল? বলেন, ওগো আল্লাহর নবী, আমার যখন ওযু নষ্ট হয়ে যায়, আমি কোনো ওযু করতে দেরি করি না গো নবী, আমি সর্বদা ওযুরত অবস্থায় থাকি। যখনই ওযু নষ্ট হয়ে যায়, তখনই গো নবী আমি সঙ্গে সঙ্গে ওযু করে নিই। ওযু করার পরে যখনই আমি ওযু করলাম, ওযু করার পরে 2 রাকাত করে তাহিয়াতুল ওযু, ওযুর সম্মানার্থে গো নবী আমি 2 রাকাত নামাজ আদায় করি। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोयम के अज़ दुनिया जुदा बाश, बाहर कारे के बाशी बा खुदा बाश। जिसने दुनिया अज़ खुदा गाफिल बुदम, निक़मा शुक्राह पर जिंदजार। সে বেলালের কথা বলছি গো ভাই, সে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের পূর্ব মুহূর্তে হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু চোখের পানি ফেলে কান্না করেছে, চোখ দিয়ে অঝরে পানি আসছে। সাহাবারা মনে করেছে হযরতে বেলাল মনে হয় মৃত্যুর ভয়ে কাঁদছে, হযরতে বেলাল মনে হয় পরিবারের কারোর কথা মনে করে কাঁদছে, হযরতে বেলাল মনে হয় অন্য কোনো দুশ্চিন্তা করে কান্না করছে। মানুষরা বলছে, একের পর এক যে তাকে দেখতে যায় বলছে, ওরে বেলাল, তোমার চোখ দিয়ে পানি আসছে কেন? কি রহস্য, তুমি একটু খুলে বলবে নাকি? হযরতে বেলাল আওয়াজ দিয়ে বলে, ওরে আল্লাহর বান্দারা শোনো, শোনো রে, ও আল্লাহর বান্দা বান্দিরা তোমরা শোনো, আমি মৃত্যুর ভয়ে কাঁদি না রে, আমি মৃত্যুর ভয়ে কাঁদি না, আমার সন্তানের জন্য কাঁদি না, আমি আমার পরিবারের জন্য কাঁদি না রে। আমার কান্না আসছে একদিন পরে আমার ইন্তেকাল হবে, আর আমি আমার রাসূলের সাক্ষাৎ পেয়ে যাব। আল্লাহু আকবার। হযরতে বেলাল বলে, ওরে আল্লাহর বান্দা, তোমরা মনে করো না আমি দুনিয়া থেকে চলে যাব সেই জন্য কাঁদছি রে। আমার কান্না হচ্ছে খুশির কান্না, আনন্দের কান্না। আরে আমি একদিন পরেই মারা যাব, মারা যাওয়ার পরে আমি আমার কলিজার টুকরা নবীর সাক্ষাৎ পেয়ে যাব। পৃথিবীতে যাহার কোনো হয় না তুলনা, আকাশ বাতাস চন্দ্র সূর্য যার লাগি দিওয়ানা, বলে যদি যাও গো সবই তারেই ভুলো না, যিনি আমার কামলিওয়ালা শাহে মদিনা। সবাই বলি, যিনি আমার কামলিওয়ালা শাহে মদিনা, যারা গুমনি ধরা হেসেছিল। আবার নবী যখন আসে সারা পৃথিবীর সমস্ত মাখলুকাত হেসেছিল। যারা গুমনি ধরা হেসেছিল, বিদায় বেলাতে জানি কেঁদেছিল, তাকে হারানোর যন্ত্রণা, যিনি আমার কামলিওয়ালা, সবাই বলি, যিনি আমার কামলিওয়ালা শাহে মদিনা, যিনি আমার কামলিওয়ালা শাহে মদিনা। ওরে আমার ভাই, হযরতে বেলাল কত আল্লাহর রসুলকে ভালোবেসেছে। সাহাবীরা আল্লাহর রসুলকে কত ভালোবেসেছে রে ভাই, সাহাবীরা আল্লাহর রসুলকে কত ভালোবেসেছে। এত ভালোবাসা ছিল। আমি একজন সাহাবীর কথা আপনাদেরকে বলবো, একজন নারী সাহাবিয়ার কথা আপনাদেরকে বলবো। যে নারী সাহাবিয়া
ওহুদের যুদ্ধে আমরা ওহুদের যুদ্ধের ঘটনা শুনছি কি শুনিনি? ওহুদ যুদ্ধের ঘটনা কে না জানে? পৃথিবীর ইতিহাসে একটা কঠিন দিন ছিল, ইসলামের ইতিহাসে একটা কঠিন দিন ছিল মুসলমানদের জন্য। ওহুদ যুদ্ধের দিনে আমরা জানি হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ওহুদ যুদ্ধের দিনে শাহাদাত বরণ করেছিলেন। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু নতুন বিয়ে করেছে রে ভাই, নতুন বিয়ে করে রাতের বেলা শুয়ে আছে। আল্লাহর নবীর পক্ষ থেকে এলান হয়েছে, ও আমার সাহাবীরা, কে কোথায় আছো গো, কে কোথায় আছো গো? তোমাদেরকে যুদ্ধের জন্য, লড়াইয়ের জন্য তোমাদেরকে ওহুদের প্রান্তরে তোমাদেরকে যেতে হবে। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু নতুন বিয়ে করেছে। সকালবেলা এলান হচ্ছে, আল্লাহর নবীর আহ্বান করছে যুদ্ধে যেতে হবে। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুম থেকে উঠে সোজা স্ত্রীকে বলছে, ওগো স্ত্রী, তোমার সাথে এই যতটুকু সময় সাক্ষাৎ হয়েছে এতটুকুই সময়, আমি চলে যাচ্ছি। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘর থেকে বের হয়েছে। স্বামী স্ত্রী বারবার ডাকছে, ওগো স্বামী, আমি রাতের বেলা আপনার চেহারাটা খুব ভালো করে দেখতে পারিনি গো স্বামী, আমি শুধু একটু নয়ন ভরে আমি আরেকবার আপনাকে দেখতে চাই, আমি আমার নয়ন ভরে আরেকবার দেখতে চাই গো স্বামী, আরেকবার শুধু আমাকে দেখা দাও। হযরতে হানজালা বলেন, আমি আর তোমাকে সাক্ষাৎ দিতে পারবো না, আল্লাহর রাসূল ডেকেছে গো, আল্লাহর রাসূল ডেকেছে, আর দেরি করার সময় নেই। বলছে, আমি আরেকবার দেখা দাও, কিয়ামতের দিন আমি যেন আপনাকে এতগুলো মানুষদের মধ্যে থেকে বাছাই করতে পারি। হযরতে হানজালা বলে, ওরে আমার স্ত্রী, আমি যদি জান্নাতি হয়ে যাই, আমি যদি শহীদ হয়ে যাই, তুমি চিন্তা করো না, শহীদের স্ত্রী হয়ে আল্লাহর আদালতে আল্লাহ তাআলা তোমাকে দাঁড় করাবে, আমাকে চিনতে কোনো সমস্যা হবে না, আল্লাহর ফেরেশতারা তোমাকে আমার সাথে সাক্ষাৎ করায় দেবে রে স্ত্রী। ওই অবস্থায় যুদ্ধের ময়দানে, শাহাদাত যুদ্ধের ময়দানে লড়তে লড়তে এক সময় হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করেছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ শেষে সমস্ত সাহাবাদের লাশগুলোকে জমা করছে, এটা কার লাশ, এটা কার লাশ, এটা কার লাশ, সমস্ত লাশগুলো জমা করা হয়। এই দিকে হযরতে হানজালার স্ত্রী এসে বলে, ওগো আল্লাহর নবী, ওগো আল্লাহর নবী, আমার স্বামী হানজালা সে তো ফরজ গোসল অবস্থায় ফরজ গোসল রেখে যুদ্ধের ময়দানে চলে গিয়েছে গো নবী, ওগো নবী, আমার স্ত্রী, আমার স্বামী হানজালা ফরজ গোসল রেখেই তিনি যুদ্ধের ময়দানে শহীদ হয়েছে। ওগো আল্লাহর নবী, আমার স্বামী হানজালাকে গোসল দেয়। আল্লাহর নবী বলে, ওরে আল্লাহর বান্দি, শুনে রাখো, এই হানজালাকে দুনিয়ার কোনো মানুষ, দুনিয়ার কোনো ব্যক্তি, দুনিয়ার কোনো মানুষ আমার হানজালাকে গোসল দেয়নি রে, আমার হানজালাকে গোসল দিয়েছে আল্লাহর পক্ষ থেকে আসমানের ফেরেশতারা। ইয়া ইলাহি মুঝসে মুঝকো দূর কর, তাকে দেখো মুঝ মে তুঝকো এক নজর। ইয়া ইলাহি তু মেরা মাবুদ হায়, ইয়া ইলাহি তু মেরা মাশুক হায়। তো সেই ওহুদের যুদ্ধের কথা, ওহুদের যুদ্ধের দিন একজন নারী সাহাবিয়া তিনি শুনতে পেয়েছেন, কার কাছে যেন শুনতে পেয়েছেন আল্লাহর রাসূলের ইন্তেকাল হয়েছে। কোনোভাবে কানের আওয়াজ এসেছে, আল্লাহর নবী নেই, আল্লাহর নবী পৃথিবী থেকে বিদায় নিয়েছে। ঘর থেকে সোজা বের হয়েছে, ওহুদের প্রান্তরে চলে এসেছে। এসে বলে, মানুষকে জিজ্ঞাসা করে, এই জিহাদের ময়দানে আল্লাহর নবী ঠিক আছে, সুস্থ আছে নাকি আমাকে আল্লাহর নবীর ব্যাপারে একটু সংবাদ দাও। একজন বলে, শোনো, নবীর কথা তুমি বলছো, এটা আগে শোনো, তোমার স্বামী এই যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করেছে।
তিনি কোনো কথা বললেন না। হাদিসের ভাষ্যমতে তিনি কোনো কথা বলেননি, চুপ আছেন। তিনি বলেন আমি এটা শুনতে চাইনি। আবার আরেকজনের কাছে গিয়ে বলে, ওরে আল্লাহর বান্দা, আমি শুনেছি আমার নবীর কি অবস্থা, আমি শুনতে চাই। বলে শোনো শোনো, একটা কথা ভালো করে শোনো, এই যুদ্ধে তোমার বাবা শাহাদাত বরণ করেছে। ওই নারী সাহাবিয়া বলে আমি এই কথা শুনতে চাই না, আমি আমার নবীর কথা বলো। তিনি আরেকজনের কাছে গিয়েছে, বলে বলে আল্লাহর বান্দা, আমাকে একটু বলো আমার নবীর কি অবস্থা। তিনি বলেন শোনো শোনো, এই উহুদের ময়দানে তোমার বড় ভাই শাহাদাত বরণ করেছে। তিনি বলেন আমি এগুলো শুনতে চাই না। তিনি সোজা দৌড় দিয়েছে, গিয়ে দেখি দূর থেকে আল্লাহর নবীর চেহারা দেখা যায়। আল্লাহু আকবার বলেন। দূর থেকে আল্লাহর নবীর চেহারা, দাঁতে আঘাত পেয়েছে, রক্ত ঝরছে। দূর থেকে যখন আল্লাহর নবীর চেহারা দেখেছে গো ভাই, দূর থেকে আল্লাহর নবীর চেহারা দেখার পরে তিনি বলে উঠছেন আল্লাহু আকবার। আল্লাহর নবীকে দেখার পরে বলছে, ওগো নবী, আমি আপনার খবর নেওয়ার জন্য এসেছি গো নবী। এসে শুনলাম আমার স্বামী শাহাদাত বরণ করেছে, এসে শুনলাম আমার বাবা শাহাদাত বরণ করেছে, এসে শুনলাম আমার বড় ভাই শাহাদাত বরণ করেছে। ওগো নবী, আমার আমি যখন আপনার চেহারা মোবারক দেখেছি গো নবী, আপনার চেহারা মোবারক দেখার সঙ্গে সঙ্গে আমি স্বামী হারার বেদনা, বাবা হারানোর বেদনা, আমার ভাই হারানোর বেদনা আমি ভুলে গিয়েছি। হে রাসূল, সবাই একটু বল, হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধুই মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। তোমার ওই নাম শুনিলাম, এই চোখে দেখলাম না, তোমার ওই নাম শুনিলাম, এই চোখে দেখলাম না। এই সুর যদি শুনে থাকো, একবার দেখা দাও না। রসুলের প্রতি ভালোবাসা আছে মুসলমান? রসুলের প্রতি কার কার ভালোবাসা আছে একটু দু হাত তুলে দেখাই তো আল্লাহর দরবারে। লিল্লাহে তাকবীর। আমার নবী তোমার নবী, আমার নবী তোমার নবী, বিশ্ব নবী মুস্তাফা। আল্লাহে তাকবীর। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জানো যেই নবী জীবনের সব কিছু এই উম্মতের জন্য শেষ করে দিয়েছেন। ওগো ভাইরা আমার, যে ঘটনা বলছিলাম, এই নারী সাহাবিয়া তিনি আল্লাহর রসুলকে কত ভালোবেসেছেন। তিনার স্বামী শাহাদাত বরণ করেছে, তিনি বলছেন আমার কোনো আপত্তি নেই। বাবা শাহাদাত বরণ করেছে, তিনি বলেছেন আমার কোনো আপত্তি নেই। বড় ভাই শাহাদাত বরণ করেছে, বলে আমার কোনো আপত্তি নেই। এই জন্য আল্লাহর রসুল বলেছেন, ওরা আমার উম্মতেরা, তোমরা যদি আমাকে অনুকরণ করো, আমার অনুকরণ করলে, আমার সুন্নতকে তোমরা যদি আঁকড়ে ধরো, আমার সুন্নত আঁকড়ে ধরলে, আমাকে যদি খুশি করতে পারো, তাহলেই খুশি হবে কে? আল্লাহর নবীকে আমরা যদি খুশি করতে পারি গো ভাই, আল্লাহর নবীকে যদি আমরা খুশি করতে পারি, তাহলে আল্লাহ তাআলা খুশি হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেছেন, আমরা জানি আল্লাহর নবীকে ভালোবাসলে
কয়টি পুরস্কার আছে, কয়টি পুরস্কারের কথা বলেছি, কয়টি পুরস্কার একটু সবাই জবান খুলে বলি। আমরা যদি আল্লাহর রসুলকে ভালোবাসতে পারি তাহলে আল্লাহ তাআলা কয়টি পুরস্কার দান করবেন? 2টি পুরস্কার। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আল্লাহ তাআলা বলছেন, ওগো আল্লাহর, ওগো আমার নবী, ওগো নবী, আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দিন, তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, তারা যদি আমি আল্লাহকে তারা যদি ভালোবাসতে চাই, আমি আল্লাহর ভালোবাসা যদি তারা পেতে চাই গো হাবিব, আমি আল্লাহর ভালোবাসা তারা যদি পেতে চাই তাহলে তারা যেন ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে তারা যেন তুমি নবীর অনুসরণ অনুকরণ করে, তুমি নবীর সুন্নত তারা যেন আঁকড়ে ধরে, তুমি নবীর সুন্নত তারা যদি আঁকড়ে ধরে তাহলে আমি আল্লাহ তাআলা তাদেরকে 2টি পুরস্কার দান করব। কয়টি পুরস্কার? একটা পুরস্কারের কথা বলছি গো ভাই, কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন। আল্লাহ রসুলকে ভালোবাসলে কয়টি পুরস্কার? 2টি পুরস্কার। আল্লাহ তাআলা 1 নম্বর যে পুরস্কার দান করবেন সেটি হচ্ছে ইউহিব্বুকুমুল্লাহ। 1 নম্বর হচ্ছে আল্লাহর নবীকে যদি আমরা ভালোবাসতে পারি তাহলে 1 নম্বর পুরস্কার হচ্ছে আমাদেরকে আল্লাহ তাআলা ভালোবাসবে। কে ভালোবাসবে? আল্লাহর ভালোবাসা কি পেতে চাই আমরা? আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্যই তো আমরা সব কিছু করি, ঠিক কি না? আমরা যা কিছু করি, নামাজ পড়ছি কার জন্যে? আল্লাহর জন্যে, আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্যে। এই জান্নাত জাহান্নাম যেটাই বলেন, আল্লাহ যদি নারাজ থাকে জান্নাতের যেতে পারবো কি আমরা? এই জন্য 1 নম্বর পুরস্কার, আমরা যদি আমাদের নবীকে ভালোবাসতে পারি, আমরা যদি আমাদের নবীর সুন্নতকে যদি পালন করতে পারি। কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যজনক হলো সত্য, আমরা আমাদের জীবনে এখন পর্যন্ত আমার নবীর সুন্নতকে বাস্তবায়ন করতে পারি না। আমরা যখন ঘুমাই, এই ঘুমানোর সময়ও নবীর দেখানো সুন্নত আছে না নেই? ঘুমানোর সময় কিভাবে ঘুমাতে হবে? ডান দিক হয়ে ঘুমাবো না বাম কাঁধ হয়ে ঘুমাবো না চিত হয়ে ঘুমাবো? চিত হয়ে ঘুমাতে আল্লাহর নবী নিষেধ করেছেন, কারণ কিয়ামতের দিন চিত হয়ে ঘুমাতে, এই চিত হয়ে বলতে উপর হয়ে আমরা ঘুমে অনেকে আছে কিনা? অনেকে আছি উপর হয়ে ঘুমাই, মাথা মাটির দিকে করে তারপরে ঘুমাই। এই উপর হয়ে ঘুমাতে আল্লাহর নবী নিষেধ করেছেন। ঘুমানোর সময় সুন্নত আছে, ডান কাঁধ হয়ে ঘুমাতে হবে, ডান কাঁধ হয়ে ঘুমাতে হবে। আর ঘুমানোর সময় ডান হাতটাকে গালের নিচে রাখতে হয়, এটাও সুন্নত। ঘুমানোর সময় দোয়া আছে রে ভাই, আল্লাহুম্মা, সবাই একটু বলি তো, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহয়া। কি সুন্দর দোয়া, কি সুন্দর দোয়া আল্লাহর নবী আমাদেরকে শিখিয়ে দিলেন। আল্লাহর নবী শিখিয়ে দিয়েছেন, আল্লাহুম্মা বিসমিকা, হায় আল্লাহ আমি তোমার নামে, আল্লাহুম্মা বিসমিকা আমুতু, আমি তোমার নামেই মৃত্যুবরণ করলাম। আমরা যখন ঘুমাই, ঘুমানোর সময় দুনিয়ার কোনো খবর থাকে না, এটাও একটা মৃত্যু নাকি? ঘুম এটাও একটা মৃত্যু। এই মৃত্যুর পরে আবার আমাদেরকে জাগ্রত করে কে? আবার আমাদেরকে জাগ্রত করে কে? জোরে আওয়াজ দিয়ে বলে আল্লাহর নাম নিতে কি আমাদের কষ্ট হচ্ছে? তাহলে একটু জোরে আওয়াজ দিয়ে বলে আবার জাগ্রত করে তিনি কে? আল্লাহ। আমরা যে ঘুম, রাতের মধ্যে যে ঘুম দেই, এমনও তো দিন রাত শেষে সকাল হয়, এমনও তো মানুষ পাওয়া যায় যে রাত্রে ঘুমিয়েছে, সকালবেলা এত তাকে ডাকা হয়, এত তাকে ডাকা হয়, কিন্তু আর সাড়া দেয় না। এমন হয় কি হয় না? তো আল্লাহর নামে যখন আমি বলি
আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, হে আল্লাহ আমি তোমার নামেই আমি মৃত্যুবরণ করলাম, তোমার নামে আমি ঘুমালাম, ঘুম থেকে জাগ্রত করে আল্লাহ তুমি দিও, ঘুম থেকে জাগ্রত করে আল্লাহ তুমি দিও। কিন্তু এমনও হয় রাতের বেলা আমরা আরামের ঘুম দেই, কিন্তু ফজরের সময় ফজরের নামাজ পড়ার হুঁশ থাকে না। এমন হয় কি হয় না? কিন্তু ভাইরা আমার, সকালবেলায় যখন আমরা ঘুম থেকে উঠে নামাজ পড়ি, আল্লাহর দিনের শুরুতেই যখন আমি নামাজ পড়লাম, আল্লাহর শুকরিয়া আদায় করলাম, যায় আল্লাহ রাতের বেলা তুমি আমাকে অর্ধমৃত্যু ঘুম দিয়েছিলে, ঘুম থেকেও আবার তুমি আমাকে জাগ্রত করেছো গো আল্লাহ। আল্লাহ আমি চাইলে ঘুম থেকে জাগ্রত হতে পারতাম না। কত মানুষ রাতের বেলা মৃত্যুবরণ করেছে, কত মানুষ দুনিয়ার মায়া ত্যাগ করে অন্ধকার কবরে চলে গিয়েছে। ও আল্লাহ তুমি আমাকে ঘুম থেকে জাগ্রত করেছো, সুতরাং ফজর নামাজ যখন আপনি পড়বেন আপনার শরীরটা এত পাতলা হবে রে ভাই। অনেক আল্লাহর বান্দারা আছে যারা ফজরের নামাজ কখনো কাজা করে না, অনেক আল্লাহর বান্দারা আছে কখনো ফজরের নামাজ কাজা করে না, রাত্রির বেলায় এশার নামাজ জামাতের সহিত আদায় করে। হাদিসের মধ্যে এসেছে কোনো ব্যক্তি যদি এশার নামাজ জামাতের সহিত আদায় করে, আবার ফজরের নামাজ যদি জামাতের সহিত আদায় করে, ফাকান্নামা কামা কুল্লাল লাইল, আল্লাহর নবী বললেন সে যেন সারা রাত্রি ইবাদতের মধ্যে কাটিয়ে দিল। রাতের বেলায় এশার নামাজ পড়েছে, আবার ফজরের নামাজ যখন সে আদায় করলো, তার শরীরটা এত পাতলা হয়ে যায়, সারা দিনের রাতের ক্লান্তিগুলো দূর হয়ে যায়, তার শরীর এতটা পাতলা হয়ে যায়, এতটা পাতলা হয়ে যায় যে ফজরের নামাজ জামাতের সহিত আদায় করে সেই বোঝে ফজরের নামাজ যে কি তৃপ্তি। এই জন্য আমরা যদি সুন্নত অনুযায়ী রাতের বেলা ঘুমাতে যাই, আল্লাহর ঘুমানোর সময় আল্লাহর রসুলের কি সুন্নত সেটা খেয়াল করতে হবে ভাইরা আমার। আমরা যখন খেতে বসি, খাওয়ার সময় ডান দিক থেকে খাওয়া, কোন দিক থেকে খাওয়া, আমরা যেই খাবারগুলো খেয়ে সুন্নত হচ্ছে ডান দিক থেকে খাওয়া, অল্প অল্প করে খাওয়া, ছোট ছোট লোকমায় খাওয়া, চিবিয়ে চিবিয়ে খাওয়া, চিবিয়ে চিবিয়ে খাওয়া, যাতে করে এই হজম হতে যেন সহজ হয়। কিন্তু আমরা এত বড় করে মুখের মধ্যে খাবার দেই, মনে হয় যেন শয়তান আমাদের সাথে খায়। কিন্তু সুন্নত হচ্ছে কিভাবে খেতে হবে, ছোট ছোট লোকমায় খেতে হবে। এই জন্য যেটা বলছিলাম, আমরা যদি আল্লাহর রসুলের প্রতিটা ক্ষেত্রে সুন্নত আছে, মসজিদে প্রবেশ করতে হয় সুন্নত তরিকা কোনটা, ডান পা না বাম পা? কথা বলি, ডান পা না বাম পা? ডান পা দিয়ে মসজিদে প্রবেশ করতে হয়। আবার যখন মসজিদ থেকে বের হব, কোন পা দিয়ে বের হব? বাম পা দিয়ে। ঢোকার সময় দোয়া আছে, বের হওয়ার সময় দোয়া আছে, প্রতিটা ক্ষেত্রে দোয়া আছে। এই জন্য এগুলো যখন আমরা জানবো, এগুলো এই জানার পরে যখন আমরা আমল করব, আল্লাহ রসুল সুন্নত অনুযায়ী যখন আমরা চলাফেরা করব, আল্লাহ তাআলার এক নম্বর পুরস্কার হলো, আল্লাহ তাআলা বলছেন ইউহিব্বুকুমুল্লাহ। এক নম্বর পুরস্কার হচ্ছে আল্লাহর রসুলের প্রতিটা সুন্নত যদি আমরা আঁকড়ে ধরি, এক নম্বর পুরস্কার হচ্ছে আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবাসবেন। কে ভালোবাসবে? আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবাসবে। আর আল্লাহ তাআলা যদি কিয়ামতের দিন আল্লাহ তাআলা যদি আমাদেরকে বলে এটা আমার বান্দা, কিয়ামতের ময়দানে কি ভয়ানক পরিস্থিতি তৈরি হবে আমাদের সবার জানা। কিয়ামতের দিনে কি ভয়ানক পরিস্থিতি তৈরি হবে, সূর্য অর্ধ হাত উপরে চলে আসবে, মানুষের মগজগুলো টকবক করতে থাকবে, মানুষের শরীরের ঘাম দিয়ে কিয়ামতের ময়দান সমুদ্রে পরিণত হয়ে যাবে। কি ভয়ানক পরিস্থিতি থাকবে। এই সময় আল্লাহ পাক যদি বলে ও বান্দা তুমি উঠে এসো, এসো এসো এসো, তোমাকে এখানে থাকতে হবে না, আমার কাছে তুমি চলে আসো। আল্লাহর নবী যদি, আল্লাহ তাআলা যদি বলে এটা আমার বান্দা,
কিয়ামতের দিন আল্লাহ তাআলা যদি ভালোবাসার ডাক দিয়ে আল্লাহর কাছে যদি আমাদেরকে টেনে নেয়, এর চেয়ে সৌভাগ্য আর আছে কিছু নাকি? তাহলে আল্লাহর ভালোবাসা পেতে হলে কাকে ভালোবাসতে হবে? আল্লাহর রসুলকে ভালোবাসতে হবে, আল্লাহ রসুলের সুন্নত অনুযায়ী জীবন পরিচালনা করতে হবে। 2 নম্বর হচ্ছে, 1 নম্বর পুরস্কার কি ভাই? 1 নম্বর হচ্ছে কি? আল্লাহ তাআলার ভালোবাসা পাওয়া যাবে। 2 নম্বর হচ্ছে ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম। আল্লাহ তাআলা বলছেন 2 নম্বর তোমাদের পুরস্কার হলো, তোমরা যদি আমার হাবিবকে যদি ভালোবাসো, আমার হাবিবের সুন্নতকে তোমরা যদি, ও আমার বান্দা বান্দিরা, তোমরা যদি আমার হাবিবকে ভালোবাসো, আমার হাবিবকে যদি মহব্বত করো, আমার হাবিবের সুন্নতকে যদি আঁকড়ে ধরো, আমার হাবিব যে তরিকা, যে সুন্নত রয়েছে সেই তরিকা, সেই সুন্নত অনুযায়ী যদি তোমরা তোমাদের জীবন পরিচালনা করো, তাহলে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে যে 2 নম্বর পুরস্কার দেব সেটি হচ্ছে ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জীবনের গুনাহগুলোকে মাফ করে দেব। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহ তাআলা কি বললেন? যদি আমার হাবিবকে তোমরা যদি ভালোবাসো, আমার হাবিবের সুন্নতকে তোমরা যদি আঁকড়ে ধরো, আমার হাবিবের বাতলানো তরিকায় তোমরা যদি চলো, 1 নম্বর পুরস্কার আমি আল্লাহ পাক তোমাদেরকে দান করব, সেটি হচ্ছে আমার ভালোবাসা। সেটি কি? আমার ভালোবাসা। আল্লাহ তাআলা কিয়ামতের দিন যদি বলে, ওরে আমার বান্দা, ওরে আমার বান্দা, আমি তোমাকে বড় ভালোবাসি রে, আমি তোমাকে বড় ভালোবাসি, তাহলে আর চিন্তার কারণ আছে নাকি? আর কারণ নেই। তো আল্লাহ তাআলা বলছেন 1 নম্বর পুরস্কার আমি দেব, সেটি হচ্ছে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে ভালোবাসবো। 2 নম্বর পুরস্কার হলো ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জীবনের গুনাহগুলোকে মাফ করে দেব। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है, नमी गोयम के अज़ दुनिया जुदा बाश, बहर करे के बाशी बा खुदा बाश। जिसने दुनिया अज खुदा गाफिल बुदम, निकमाशो नकरा हो पर जिंदा। আমার ভাইরা, আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মসজিদে নববীতে বসে আছে। মসজিদে নববীতে বসা আল্লাহর নবী 2 হাত আকাশের দিকে তুলে দিয়েছে গো, 2 হাত আকাশের দিকে তুলে দিয়ে অঝরে কান্না কাচ্ছে, কান্না করছে আল্লাহর নবী। এমন কান্না করছে, এমন কান্না করেছে, আল্লাহ তাআলা জিব্রাইলকে পাঠিয়ে দিয়েছে। ওরে জিব্রাইল, ওরে জিব্রাইল, যারে যা আমার নবীর কাছে চলে যা রে। আমার নবী এত কান্না করে কেন? আমার নবীর কান্না তো আমার সহ্য হয় না। আমরা আমাদের কাছে যখন আমাদের সন্তানেরা কান্না করে আমাদের কষ্ট হয় কি হয় না? আমাদের সন্তানেরা কান্না করলে আমাদের সহ্য হয় না। কিন্তু যাকে সৃষ্টি না করলে আল্লাহ তাআলা কোনো কিছুই সৃষ্টি করতেন না, সেই নবী কান্না করছে। কিসের জন্য কান্না করছে রে জিব্রাইল? আমার নবীর কাছে যাও, নবীর কাছে শোনো আমার নবী কান্না করে কেন। যাও যাও, আমার নবীর কাছে যাও। কান্না করার কারণ কি? আমার নবী কান্না করে কেন? আমার সহ্য হচ্ছে না। জিব্রাইল তাড়াতাড়ি যা। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীর কাছে আসলেন।
আসার পরে বলে, ওগো আল্লাহর হাবিব, কি হয়েছে গো নবী? কার কথা মনে করে আপনি এত কান্না করছেন? কার কথা মনে হয়েছে গো নবী? খাদিজার কথা মনে হয়েছে নাকি? যে খাদিজা আল্লাহর নবীকে কত সাপোর্ট দিয়েছে। আল্লাহর নবী গারে হেরায় ধ্যানে মগ্ন থাকতেন। খাবার নিয়ে যাওয়ার সময় হয়তো সময় মতো কে নিয়ে যেত? কে নিয়ে যেত? হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। জবান খুলে বলে, হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা তিনি খাবার নিয়ে যেতেন। একদিনের ঘটনা, হযরতে জিবরিল আমিন গারে হেরায় আল্লাহর নবীর সাথে আছেন, ওহী নিয়ে নাজিল হয়েছেন। এই সময় হযরতে খাদিজাতুল কুবরা রুটি রান্না করে আল্লাহর নবীর কাছে পাহাড়ের উপরে উঠছেন। কত উঁচু পাহাড়, যারা সেখানে গিয়েছেন তারাই বুঝতে পারবেন গাড়ে হেরা কি। সে পাহাড়ের উপরে হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রুটি নিয়ে আল্লাহ রাসূলের জন্য রুটি তৈরি করে খাবার নিয়ে হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা পাহাড়ের উপরে উঠছেন। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, ওগো আল্লাহর হাবিব, ওগো আল্লাহর হাবিব, এই কিছুক্ষণের মধ্যেই আপনার সহধর্মিণী হযরতে খাদিজা আসবে। আমি এখন আর থাকবো না, আমি চলে যাচ্ছি। হযরতে খাদিজার জন্য একটা সুসংবাদ দিয়ে যায়। বলে, কি সুসংবাদ? বলে, ওগো আল্লাহর নবী, আপনি হযরতে খাদিজাকে সুসংবাদ দিন যে আল্লাহ তাআলা তাকে জান্নাতি বান্দি হিসাবে কবুল করেছে। আল্লাহু আকবার বলবেন না? আপনি হযরতে খাদিজাকে সুসংবাদ দিবেন গো নবী, আল্লাহ তাআলা তাকে জান্নাতি বান্দা হিসাবে কবুল করেছেন। এই বলে জিবরিল দূরে সরে গিয়েছে। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি রুটি নিয়ে আল্লাহর রাসূলের কাছে গিয়ে হাজির হলেন। বললেন, ওগো আল্লাহর হাবিব, আপনার জন্য খাবার নিয়ে এসেছি। আল্লাহর নবী বললেন, ওরে খাদিজা, শোনো শোনো, তোমার প্রতি আল্লাহ বড় খুশি হয়েছে। তোমার প্রতি আল্লাহ বড় খুশি হয়েছে। খুশি হয়ে আল্লাহ তাআলা তোমাকে জান্নাতের সুসংবাদ দিয়েছে। আল্লাহু আকবার। তোমাকে জান্নাতের সুসংবাদ দিয়েছে। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বলছেন, ওগো আল্লাহর হাবিব, খাদিজার কথা বড় মনে হয়েছে মনে হয়। আল্লাহর নবী বলে, না না, খাদিজার কথা মনে হয়নি। জিবরিল বলেন, ওগো আল্লাহর হাবিব, কার কথা মনে হয়েছে একটু বলুন। হাসান হুসাইনের কথা মনে হয়েছে নাকি? হাসান হুসাইনের কথা মনে পড়েছে নাকি? বলে, না না, তাহলে কার কথা মনে পড়েছে? ওগো আল্লাহর হাবিব, বলুন কার কথা মনে হয়েছে? কার কথা মনে হয়ে আপনি কান্না করছেন? আল্লাহর নবী বলেন, ওরে জিবরিল, ওরে জিবরিল, আমি দুনিয়ার কারোর জন্য কান্না করি না রে। আমি কান্না করছি আমার উম্মতের কি অবস্থা হবে। পৃথিবীতে যাহার কোনো হয় না তুলনা, আকাশ বাতাস চন্দ্র সূর্য যার লাগি দিওয়ানা, ভুলে যদি যাও গো সবই তারে ভুলো না, যিনি আমার কমলিওয়ালা শাহে মদিনা, যিনি আমার কমলিওয়ালা শাহে মদিনা, যারা গো মনি ধরা হেসেছিল বিদায় বেলাতে জানি কেঁদেছিল, তাকে হারানোর যন্ত্রণা
যিনি আমার কামলিওয়ালা শাহে মদিনা, যিনি আমার কামলিওয়ালা শাহে মদিনা। আমার ভাইরা, সেই নবী, যেই নবী মসজিদে নববীতে দুই হাত আকাশের দিকে তুলে অঝরে কান্না করছেন। জিবরাইল বলে, ও গো আল্লাহর হাবিব, কার কথা মনে পড়েছে গো? খাদিজার কথা নাকি হাসান হুসাইন, নাকি কার কথা মনে পড়েছে? বলছে, আরে আমি তো তাদের জন্য কান্না করছিলাম। আমার ইন্তেকালের পরে আমার উম্মতদের কি অবস্থা হবে? কিয়ামতের দিন আমার উম্মতদের কি অবস্থা হবে? কিয়ামতের দিন না জানি আমার উম্মতিরা জাহান্নামে হয়ে যায় নাকি রে। আমি তো এই জন্য কান্না করছি। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথা শোনার পরে আল্লাহর কাছে চলে গেলেন। আল্লাহর কাছে যাওয়ার পরে বলছেন, ওগো মালিক, আপনার হাবিব, আপনার নবী তো দুনিয়ার কারো জন্য কান্না করে না রে, আপনার হাবিব তো তার উম্মতের জন্য কান্না করে। আল্লাহু আকবার। বলে আপনার হাবিব উম্মতের জন্য কান্না করছে, এমন কান্না করছে আল্লাহ আর সহ্য করতে পাচ্ছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে বললেন, ওরে জিবরাইল, তুমি আমার নবীকে জানিয়ে দাও রে। ওরে জিবরাইল, তুমি আমার নবীকে জানিয়ে দাও, আমার নবী কিয়ামতের দিন তার উম্মতের মধ্যে থেকে যার জন্য সুপারিশ করবে, কিয়ামতের দিন আমার নবী তার উম্মতের মধ্যে থেকে যার যার জন্য সুপারিশ করবে রে, আমি আল্লাহ আমার নবীর সুপারিশ কবুল করে তাকে আমি জান্নাত দান করব। আমার নবী যার ব্যাপারে সুপারিশ করবে আমি তাকে তাকে জান্নাত দান করব। আল্লাহু আকবার। এই জন্য ভাইরা আমার, আল্লাহর নবীকে ভালোবাসার দরকার আছে না নেই? আল্লাহর নবীর প্রতি বেশি বেশি দরুদ পড়ার দরকার আছে না নেই? আল্লাহর নবীর প্রতি বেশি বেশি দরুদ পড়ার দরকার আছে না নেই? আল্লাহর নবীর ভালোবাসা যদি পেতে চাই, আল্লাহর নবীর ভালোবাসা যদি পেতে চাই, আমাদেরকে দৈনন্দিন জীবনে আমাদের দরুদ বেশি বেশি করে পাঠ করতে হবে। দরুদ যদি আমরা বেশি বেশি করে পাঠ করতে পারি, আমাদের এমনও অনেক আছে, এমনও আল্লাহর বান্দারা আছে যারা দৈনন্দিন 100 বার, 200 বার, 500 বার, 1000 বার দরুদ পাঠ করে। কিন্তু এমনও আল্লাহর বান্দারা আছে যারা সপ্তাহ কেন, মাস কেন, বছরেও আল্লাহর নবীর প্রতি দরুদ পড়ে না। অথচ দেখবেন এরা এই রবিউল আউয়ালে একেবারে র্যালি বের করে আমার নবী তোমার নবী বলে স্লোগান বের করে। আমরা তেমন আশিকে রাসূল হতে চাই না, আমরা সাইনবোর্ড দিয়ে আশিকে রাসূল হতে চাই না। আমরা আমাদের নবীর সুন্নত অনুসরণ করে আল্লাহর রসুলের আশিকে রাসূল হতে চাই, ঠিক কিনা? আল্লাহর রসুলের সাহাবীরা যেভাবে আল্লাহর রসুলকে ভালোবেসেছে, আল্লাহর রসুলকে যেভাবে তারা ভালোবেসেছে, হযরত মুআজ ইবনে জাবালের কথা আপনাদেরকে বলি রে ভাই। হযরত মুআজ ইবনে জাবালকে আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ামেনের গভর্নর বানিয়ে হযরত মুআজ ইবনে জাবালকে পাঠিয়ে দিচ্ছে। কি বানিয়ে? গভর্নর। এর চেয়ে বড় সম্মান আর কিছু আছে? আমাদেরকে যদি বলা হয় যে ঠিক আছে, আপনি নওগাঁ জেলার এই ডিস্ট্রিক্টের আপনি ডিসি হয়ে গিয়েছে, যান আপনাকে পাঠানো হলো, তা আপনি ছেলে পুত্র যা আছে সব বাদ দিয়ে এই সম্মান আমাকে নিতেই হবে, সোজা রওনা দিব। হযরত মুআজ ইবনে জাবালকে আল্লাহর নবী বলছেন, রে মুআজ, যাও, চলে যাও, ইয়ামেনে চলে যাও, সেখানের গভর্নর বানিয়ে আমি তোমাকে পাঠাচ্ছি, তুমি সেখানে চলে যাও। হযরত মুআজ চোখের পানি ফেলে কান্না করছে। হযরত মুআজ চোখের পানি ফেলছে আর কান্না করছে। বলে, মুআজ কান্না করো কেন? কান্না করো কেন রে মুআজ?
জন্য কান্না, তোমার তো ভালো একটা দায়িত্ব দিয়ে আমি তোমাকে পাঠাচ্ছি। বলছে আল্লাহর নবী, আপনার সাথে আমি থাকতাম, আপনার চেহারা প্রতিদিন দেখার সুযোগ হতো। ওরে আল্লাহর হাবিব, আপনার কাছেই থাকতাম, প্রতিদিন আপনাকে দেখার সুযোগ হতো রে হাবিব। কিন্তু আপনি আমাকে ইয়েমেনের গভর্নর গুরু দায়িত্ব দিয়ে আপনি আমাকে ইয়েমেনে পাঠাচ্ছেন। আমার মনে কষ্ট, না জানি আমি মুআজ আপনাকে আর দেখতে পারবো কিনা, না জানি আমি আপনাকে আর দেখতে পারবো কিনা। ইয়া রাসূল, আমি যেতে চাই না। বলছেন মুআজ, যাও, আমার হুকুম, তোমাকে যেতেই হবে। হযরত মুআজ ইবনে জাবাল যখন আল্লাহর রাসূল বলেছেন আমার হুকুম, চোখের পানি কান্না করতে করতে এমনই চলে গেলেন। আর বললেন আল্লাহর নবী উটের উপর, হযরত মুআজ ইবনে জাবাল উটের উপর সওয়ার হয়ে আছে। আল্লাহর নবী কিছু দূর রাস্তা তাকে আগিয়ে দিলেন, কিছু দূর রাস্তা তার সাথে চললেন। এটাও একটা সুন্নত। কোনো মেহমান যদি আসে, আমরা অনেকে আছি তার সাথে সাথে কিছু দূর রাস্তা চলি, এটাও সুন্নত। কিন্তু এমন অনেকে আল্লাহর বান্দা বান্দি আছে যে মেহমানকে ঘর থেকে বলে ঠিক আছে চলে যান, আপনি আপনার মতো চলে যান, ঘর থেকে বের করে দেয় আর তার সাথে সাথে চলে না। কিন্তু আল্লাহর নবী হযরত মুআজের সাথে তার উটের লাগাম ধরে আল্লাহর রাসূল তার সাথে সাথে চলছেন। আল্লাহর রাসূল হযরত মুআজ ইবনে জাবালকে বলছেন, ওরে মুআজ, শুনে রাখো রে মুআজ, তুমি ইয়েমেনে চলে যাবে, এটা সত্য কথা, আর হয়তো তোমার সাথে আমার সাক্ষাৎ হবে না। হযরত মুআজ আরো ডুকরে ডুকরে কান্না করেছে, ভেঙে পড়ছে, ইয়া রাসূল আমি যেতে চাই না গো নবী। বলছেন না রে মুআজ, চলে যাও, চলে যাও, তুমি এসে আমার কবর জিয়ারত করবে। তবে শুনে রাখো রে মুআজ, কিয়ামতের দিন আমার কাছেই জান্নাত ওই ব্যক্তির হবে রে মুআজ, যে ব্যক্তি আমার প্রতি বেশি বেশি দরুদ পাঠ করবে, যে ব্যক্তি চিন্তা নেই এই দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী নাকি চিরস্থায়ী, দুনিয়ার জীবন কি চিরস্থায়ী? এই তো দেখুন আমাদের আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া, তাকে নিয়ে আপনারা কতই না স্লোগান আমরা দিয়েছি। জন্মের পর থেকে আমরা যার রাজনীতির কথা আমরা আলোচনা শুনি, সেও আল্লাহর বান্দিটাও গতকাল পৃথিবীর মায়া ত্যাগ করে অন্ধকার কবরে পাড়ি জমিয়েছে। চিন্তা করুন, একটু লক্ষ্য করুন, একটু নিজেকে নিয়ে চিন্তা করুন। আমাদের হায়াত এটা মিশে মায়া, কত মায়া মমতা ভালোবাসা, কত স্বপ্ন, কত টার্গেট, কত কিছু, নিজের জীবনকে আমরা শেষ করে দেই, আখিরাত নিয়ে কখনো ভাবি না, আখিরাত নিয়ে ভাবারও সময় নেই। তো বেগম খালেদা জিয়া আল্লাহ তাআলা তিনার কবরটাকে, আজকে তার জানাজা অনুষ্ঠিত হয়েছে, আল্লাহ তাআলা তার কবরটাকে জান্নাতের বাগানে পরিণত করে দেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। তিনি কখনো ইসলামের বিপক্ষে অবস্থান নেননি। আমাদের বিগত সময়ে ফ্যাসিস্ট সরকারের আমলে ইসলাম নিয়ে অনেক কটাক্ষ করেছে, ইসলাম নিয়ে বিভিন্ন রকমের বিভ্রান্তি ছড়িয়েছে, ওয়াজ মাহফিল পর্যন্ত বন্ধ ছিল। কিন্তু তিনি কখনো এমন ছিলেন না, তিনার আমলে কখনো ইসলামের বিপক্ষে কথা বলেছে, এমন আপনারাও শোনেন। তো তিনিও আমাদের ছেড়ে, আমাদেরকে রেখে আজকে অন্ধকার কবরে শুয়ে আছে। ভাই, এটাই হচ্ছে দুনিয়ার বাস্তবতা, এটাই হচ্ছে দুনিয়ার বাস্তবতা। আজ ভি জানা কাল ভি জানা, জানা তো এক দিন হায়, जाने वाला सब जाएगा, रहने वाला कौन है। আজ হোক কাল হোক, একদিন মৃত্যুর ঘণ্টা
বেজে যাবে, আজ হোক কাল হোক। ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। আল্লাহ তাআলা বলছেন, মানুষ আগামীকাল কি খাবে আপনি আগামীকাল খেতে পারবেন কি পারবেন না? আপনি বলতে পারবেন নাকি? বলতে পারবো না। আগামীকাল আপনার সকালবেলা আপনার ভাত জুটবে কি জুটবে না, নাকি গলা বন্ধ হয়ে যাবে, কেউ বলতে পারবো না। আল্লাহ তাআলা বলছে, ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। আগামীকাল তার কোথায় মৃত্যু হবে আপনি আমি মনে করে বসে আছি আমার মৃত্যু হয়তো ঘরে হবে। এটা ভুল কথা। আপনার লেখা যদি থাকে আপনার মৃত্যু অ্যাক্সিডেন্ট করে হবে, সেখানে আপনাকে যেতে হবে। আপনার লেখা যদি থাকে, নসিবে যদি লেখা থাকে আপনি অমুক জেলাতে গিয়ে মৃত্যুবরণ করবেন, সেখানেই হবে। আপনার আমার নসিবে যদি থাকে আপনি আমি মক্কা মদিনায় হজ করতে গিয়ে উমরা করতে গিয়ে মৃত্যু হবে, তো সেখানেই গিয়ে মৃত্যু হবে। তবে এর মতো সৌভাগ্য আর খুশনসিব আর কপালওয়ালা আর কার কপাল হতে পারে? যার মৃত্যু হুজুরত অবস্থায় হয়, যার মৃত্যু নামাজরত অবস্থায় হয়, যার মৃত্যু মক্কা মদিনায় হয়, এর মতো সৌভাগ্য আর কপালওয়ালা কার কপাল হতে পারে? এই জন্য ভাইরা আমার, আল্লাহর কাছে সবসময় দোয়া করতে হবে, রে মালিক, ওরে মালিক, আমার মৃত্যু তো একদিন হবে, আমার মৃত্যুটা যেন শুভ মৃত্যু হয়। কি মৃত্যু? শুভ মৃত্যু। আমার মৃত্যুটা যেন ভালো মৃত্যু হয়, এমন যেন হয় যে আমি মানুষদের থেকে বিদায় নিয়ে সবার কাছ থেকে মাফ সাফ নিয়ে আমি যেন যেতে পারি। এগুলো হচ্ছে শুভ মৃত্যু। হঠাৎ মৃত্যু হলো, আপনার ঋণ কতটুকু কি আছে না আছে কিছুই বলে যাওয়ার সময় পেলেন না, তারপরে আপনার সন্তানদের সাথে কথাবার্তা বলার সময়ও পেলেন না, তারপরে আপনার কার কি হক আছে হকগুলো আদায় না করে গিয়েই আপনি মারা গেলেন। এমন মৃত্যু থেকে আল্লাহর কাছে পানা চাওয়া, আল্লাহ হঠাৎ মৃত্যু দিও না। কি মৃত্যু দিও না? আল্লাহ হঠাৎ মৃত্যু দিও না, মৃত্যুর আগে সময় দিও। আল্লাহর কাছে এগুলো দোয়া করতে হবে।